একবার সহিহ বুখারীর মধ্যে হাদিসটি, সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, এক সাহাবায়ে কেরামদের এক দল এক সম্প্রদায়ের পাশ দিয়ে যান। তখন তারা ক্ষুধায় আক্রান্ত হলে তখন ওই সম্প্রদায়ের কাছে যখন সাহাবায়ে কেরামদের দল মেহমানদারি চাইলে তারা অস্বীকার করে। তারা বলে, তোমরা কোথায়, কে, তোমাদের পরিচয় কি? তখন তারা বলল, আমরা হলাম মুসলিম। তখন ইহুদিরা বলল, তোমরা মুসলিম আর আমরা হচ্ছে ইহুদি, আমরা ইহুদিরা তোমরা মুসলিমদেরকে আপ্যায়ন করাবো না। তখন তারা চলে আসলেন। মুহতারাম হাজিরিন, এই তেরামির বক্রতা এটা শুধু বর্তমান ইহুদিদের না, বরং এটা আগে থেকেই চলে আসছে। এটা শুধু আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে জ্বালায়নি, তারা তাদের নবী মূসাকেও ইহুদিরা জ্বালিয়েছে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ খারাপ জাতির নাম হচ্ছে ইহুদি সম্প্রদায়। সাহাবায়ে কেরাম চলে আসলেন। কিছুক্ষণ পরে দেখেন সেই সম্প্রদায়ের মধ্যে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম দৌড়ে সেই সম্প্রদায়ের কাছে গেলেন। গিয়ে দেখেন তাদের যেই সম্প্রদায়ের নেতা রয়েছে তাকে সাপে দংশন করেছে। আর এক বর্ণনায় এসেছে বিচ্ছু তাকে দংশন করেছে। তখন সেই সম্প্রদায়ের লোকেরা বলল, তোমাদের মধ্যে থেকে কেউ ঝাড়ফুঁক করতে পারে, ফু দিতে পারে? তখন আমাদের মধ্য থেকে একজন চলে গেলেন ঝাড়ফুঁক দেওয়ার জন্য। আরেক বর্ণনায় আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই চলে গেলেন। তিনি বললেন, হ্যাঁ, আমি ঝাড়ফুঁক করতে পারি, তবে আমাদেরকে এতগুলো ছাগল দিতে হবে। এক বর্ণনায় তিনি 30টি ছাগল চেয়েছেন, আর এক বর্ণনায় তিনি 100 ছাগলের কথা বলেছেন। বলেন, ঠিক আছে, তুমি আগে আমাদের নেতাকে ভালো করো, তোমাকে দেওয়া হবে। এরপরে ওই সাহাবী ওই নেতা পাশে বসে 7 বার সূরা ফাতিহা পাঠ করে ওই নেতাকে ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সেই নেতাকে সুস্থ করে দিলেন কে? মুহূর্তের মধ্যে সেই নেতা ভালো হয়ে গেছে, তার সাপের বিষ চলে গিয়েছে, পানি হয়ে গেছে সাপের বিষ। এরপরে সেই বকরিগুলো ছাগলগুলো নিয়ে তিনি চলে আসলেন, সাহাবায়ে কেরামদের কাছে আসলেন। সাহাবায়ে কেরাম মধ্যে দ্বিমত পোষণ হয়ে গেল। একদল সাহাবায়ে কেরাম বললেন, এই ছাগলগুলো নিয়েছো, তুমি ফু দিয়ে নিয়েছো, এটা আমাদের জন্য জায়েজ হবে না। আরেকদল সাহাবায়ে কেরাম বললেন, জায়েজ না হওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো আমরা নিয়েছি বা এগুলো নিয়ে আনা হয়েছে, কোরআন ফু দিয়ে আনা হয়েছে, সুতরাং এটা খাওয়া জায়েজ। এরপরে দ্বিমত পোষণ করার পরে বিশ্বনবীকে যখন তারা এই বিষয়টি অবহিত করলেন, বিশ্বনবী বললেন, তোমরা তো এটা শুধু জায়েজ হবে না, তোমরা তো কোরআনের দাম বৃদ্ধি করে দিয়ে এসেছো, আর এটা তো তোমরা তো কোরআনের দাম বাড়িয়ে দিয়েছো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমা আদরাকা আন্নাহা রুকিয়া, এই সাহাবী তুমি কি করে জানলে যে এই সূরাতে ঝাড়ফুঁক করা যায়? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে শিখিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা অবশ্যই জায়েজ। তোমরা যা নিয়েছো 30টি বা 100টি বকরি যাই নিয়েছো, তোমরা নেওয়ার পরে যদি আরো কিছু বাকি থাকে, অবশিষ্ট থাকে, আমার জন্য কিছু রেখে দিবে। তো এই জন্য এই সূরা হচ্ছে ঝাড়ফুঁকের সূরা। এই সূরা যদি পাঠ করে আপনি ফু দেন, রোগাক্রান্ত ব্যক্তিকে, যত বড় রোগী হোক, সূরার বরকতে আপনাকে সুস্থ করে দিবেন কে?